সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরামের মতে সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। আর ওয়াকালা বাযুল মালিকিয়াতি ইয়াকতুলু, মালিকি মাযহাবের কিছু উলামায়ে কেরাম বলেন যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তাদেরকে হত্যা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা গালিগালাজ করো না। নবীজির নিষেধ, সাহাবায়ে কেরামদেরকে তোমরা গালিগালাজ করো না। নবীজি আরো বলেন ইদা রাআইতুমুল লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, যখন দেখবা কোন সাহাবীকে কেউ গালি দিয়েছে তখন তোমরা তার এই দুষ্টামির কারণে তখন তোমরা বলবা আল্লাহ লানত করুক তোর উপরে, আল্লাহ লানত করুক তোর উপরে। তুই সাহাবায়ে কেরামদেরকে কেন গালিগালাজ করতেছ? তুই সাহাবায়ে কেরামদেরকে কেন গালিগালাজ করস? তাহলে সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। সব্বু সাহাবাতে হারামুন, সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। অনেক উলামায়ে কেরাম মালিকি মাযহাবের তারা বলেছেন যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তাদেরকে হত্যা করা হয়। কিতাবের মধ্যে উল্লেখ লেখেন 4 জন সাহাবী বাংলাদেশের মধ্যে আগমন ঘটেছেন। 4 জন সাহাবী বাংলাদেশে আগমন করেছেন 617 ইংরেজিতে 4 জন সাহাবী বাংলাদেশে আগমন করেছেন। আবুল ওয়াক্কাস 2 নম্বর জনের নাম হইল ওয়াহাব ইবনে মালিক, 3 নম্বর জনের নাম হইল উরওয়া ইবনে সাসা, 4 নম্বর জনের নাম হইল কাসিম ইবনে হুযাইফা। কয়জন সাহাবী? 4 জন। আবুল ওয়াক্কাস 2 নম্বরে ওয়াহাব ইবনে মালিক, 3 নম্বরে উরওয়া ইবনে সাসা, 4 নম্বরে কাসিম ইবনে হুযাইফা। এই 4 জন সাহাবী 617 ইংরেজিতে বাংলাদেশের মধ্যে আগমন করেছিলেন। বাংলাদেশের মানুষ এত সাদাসিধা, বাংলাদেশে কোনো নবী আগমন করে নাই, বাংলাদেশে কোনো নবীর কবরও নাই, বাংলাদেশ যুদ্ধ জিহাদের মাধ্যমে বিজয় লাভ করে নাই। বাংলাদেশ শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাইহির হাত ধরে সিলেটের মানুষ মুসলমান হয়েছিল, বিনা যুদ্ধে সিলেট বিজয় লাভ করল। চট্টগ্রামে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন, আউলিয়া, কোনো যুদ্ধ লাগে নাই। সাহাবী এসেছিলেন, কোনো যুদ্ধ লাগে নাই। বাংলাদেশের মানুষ এমনিতেই সাহাবীদেরকে দেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্যান্য দেশে যুদ্ধ জিহাদ করতে হয়েছে, অন্যান্য যে দেশের মধ্যে যুদ্ধ জিহাদ লাগছে, বাংলাদেশে কোনো জিহাদ লাগে নাই। সিলেট বিনা যুদ্ধে পরাজিত বিজয় লাভ করেছে, আর চট্টগ্রাম শুধু সব বাংলাদেশ বিনা যুদ্ধে বাংলাদেশ জয় লাভ করেছে। এখন 4 জন সাহাবী এই বাংলাদেশের মধ্যে আগমন করেছেন। আবুল ওয়াক্কাস 2 নম্বরে ওয়াহাব ইবনে মালিক, 3 নম্বরে কাসিম ইবনে হুযাইফা, 4 নম্বরে উরওয়া ইবনে সাসা। এই 4 জন সাহাবী বাংলাদেশের মধ্যে আগমন করেছিলেন। 2 জন তাবিঈ 646 ইংরেজিতে 2 জন তাবিঈ বাংলাদেশে আগমন করেছেন। একজনের নাম মামুন, আরেকজনের নাম মুহাইমিন। মুহাইমিন একজনের নাম, আরেকজনের নাম মামুন। 646 হিজরিতে তারা বাংলাদেশে আগমন করেছেন। 646 ইংরেজিতে বাংলাদেশে আগমন 2 জন তাবিঈ। 3 জন আউলিয়া 874 খ্রিস্টাব্দে 874 ইংরেজিতে 3 জন আউলিয়া বাংলাদেশে আগমন করেছেন। একজনের নাম হইল মাহমুদ মাহিসওয়ার, আরেকজনের নাম বদর শাহ, আরেকজনের নাম হইল বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ মাজার চট্টগ্রামে আছে। এই 3 জন আউলিয়া বাংলাদেশে 874 ইংরেজিতে বাংলাদেশে আগমন করেছেন। তাহলে বাংলাদেশ ধন্য কি ধন্য নয়? 360 আউলিয়ার বাংলাদেশ। 4 জন সাহাবী বাংলাদেশে আগমন করেছেন, 2 জন আউলিয়া বাংলাদেশে আগমন করেছেন, 2 জন তাবিঈ বাংলাদেশে আগমন করেছেন, আর 3 জন আউলিয়া বাংলাদেশে আগমন করেছেন। মোহাম্মদ মাহিসওয়ার, বদর শাহ আর বাইজিদ বুস্তামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক সাহাবী মসজিদে নববীতে পেশাব করেছিলেন। ওই সাহাবীর নাম হইল যুলকুয়াইসিরা। নতুন মুসলমান, এখন বিচারা মসজিদের সম্মানও জানে না, মসজিদ সম্পর্কে তেমন ধারণাও নাই।
এখন বেটা মসজিদে আসার পর পেশাব করে দিছে। ওই সাহাবীর নাম যুল কুয়াইসিরা, মসজিদে নববীতে পেশাব করে দিয়েছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আগমন করার পরে এক সাহাবীকে যখন জঙ্গলের মধ্যে বাঘ দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, বাঘের দাওয়াত পেয়ে যে সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন, সাহাবীর নাম উসমান ইবনে আউফ। এই উসমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের দাওয়াত পেয়ে তিনি মুসলমান হয়েছেন। তে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যুবকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এক করে সব কিছু। সর্বপ্রথম ইসলামের জন্য তীর নিক্ষেপ করেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ইন্নী লাআউয়ালুল আরবি রামা বিসাহমিন ফি সাবিলিল্লাহ। আরবের মধ্যে সর্বপ্রথম ইসলামের জন্য তীর নিক্ষেপ করেছেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সর্বপ্রথম মুসলমানদের মধ্যে মহিলাদের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মার ইবনে ইয়াসিরের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম তিনি শহীদ হয়েছিলেন। এখন ইসলামের জন্য এত জান এত প্রাণ। আর মুসলমানদের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছিলেন হারিস ইবনে আবু হালা। এই হারিস ইবনে আবু হালা হইল পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম শাহাদত বরণ করেছেন। আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম শাহাদত বরণ করেছেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম বিশ্বনবীর জমানায় বিশ্বনবীর আগে মদিনাতুল মুনাওয়ারায় যিনি হিজরত করেছিলেন এই সাহাবীর নাম আবু সালমা। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি উম্মে সালমার স্বামী। উম্মে সালমা হইল নবীজির এক বিবির নাম। উনার আগের স্বামীর নাম কি? আবু সালমা। এই আবু সালমা সর্বপ্রথম তিনি হিজরত করেছেন মদিনা মুনাওয়ারায়। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য এত জান, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য এত জীবন দান করেছেন। তাহলে মদিনায় সর্বপ্রথম হিজরত করেছেন হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু সালমা আর উম্মে সালমার মধ্যে এত ভ্রাতৃত্ব বন্ধন সম্পর্ক ছিল, স্বামী এবং স্ত্রীর মধ্যে সব আওলাদ পরিবার পরিজন সবাই ছেড়ে নবীজির কথায় মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বাচ্চাও লগে নাই, বিবিও লগে নাই, ভাই ভাতিজা কেউ কোনো লগে নাই, সবাই সব ছেড়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা মদিনাতুল মুনাওয়ারায় তিনি হিজরত করার জন্য। আমাদের দ্বারা সম্ভব নেই। আওলাদ পরিবার পরিজন সব ছাড়িয়া মক্কা থেকে মদিনায় হিজরত করা আমাদের দ্বারা সম্ভব নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের জমানায় মুসলমানদেরকে দাওয়াত দিতেন, কাফেরদেরকে দাওয়াত দিতেন চিঠির মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি প্রেরণ করেছেন বসরার শাসকের কাছে। বসরার শাসকের কাছে নবীজি যখন চিঠি পাঠাইলেন হারিস ইবনে আজাদি এই সাহাবীর মাধ্যমে, এখন বসরার চিঠি পাঠানোর পরে হঠাৎ রাস্তার মধ্যে রোম সম্রাটের এক সেনাপ্রধান সুরাহবিল সে ওই সাহাবী হারিস ইবনে আজাদিকে হত্যা করে ফেলল। আগের জমানায় হত্যা করলে যুদ্ধ জিহাদ, একজন আরেকজনকে মারছে, জিহাদ শুরু। এখন সাহাবায়ে কেরামের কাছে খবর পৌঁছলো, নবীজির কাছে খবর পৌঁছলো যে হারিস ইবনে আজাদি এই সাহাবী লাগে সুরাবিল রোম সম্রাটের একজন সেনাপ্রধান তাকে হত্যা করেছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবায়ে কেরামদেরকে দিয়া রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ জিহাদের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ করলেন কি করা যায়। রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদ করতে হবে, রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এখন আমাদের সেনাপতির প্রয়োজন, আমির সাহেবের প্রয়োজন। আমির সাহেব না হইলে চলব নি, কিচ্ছু না। এখন আমাদের সেনাপ্রধান একজন প্রয়োজন, আমির সাহেবের প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ করে
সর্বপ্রথম সেনাপতি বানাইলেন হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারিসা, আমরা কি কই ফালকা বুয়া, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারিসা মওতার যুদ্ধের জন্য রোম সম্রাটের বিরুদ্ধে সর্বপ্রথম সেনাপতি বানাইলেন যায়েদ ইবনে হারিসা। তারপরে আবার বললেন 2 নম্বর সেনাপতি হইল জাফর ইবনে আবি তালিব, আমার চাচাতো ভাই জাফর, তুমি 2 নম্বর সেনাপতি। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা। এই 3 জন তোমরা রেডি হও, মওতার যুদ্ধ, রোম সম্রাটের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা, সাথে তোমাদের 3000 বাহিনী। যে কোনো জিনিস আমির সাহেব কয়জন লাগে? 1 জন। তাহলে বিশ্বনবী আমির কয়জন বানাইছেন? 3 জন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, কিন্তু আজকে রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন কয়জন? 3 জন। একজনের নাম উসামা ইবনে যায়েদ ইবনে হারিসা, আর একজনের নাম জাফর ইবনে আবি তালিব, অন্যজনের নাম আব্দুল্লাহ ইবনে রওয়াহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন, বাড়িতে যাও, গিয়া বিদায় দাও, বাড়ি থেকে গিয়া তোমরা বিদায় নাও, মা বাবা আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নাও, জিহাদ করতে হবে, মওতার যুদ্ধ। এখন যায়েদ ইবনে হারিসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো আপনি, তাহলে আমি কার কাছ থেকে আমি বিদায় নিব? আর আমার আম্মা তো খাদিজা, পালক পুত্র হইলেও তো আব্বা আম্মা ডাকা লাগে, এই কারণে আপনি আমার আব্বা, আমি আর কাছ থেকে বিদায় নিতে চাই না, আমি এখনই রেডি আছি। জাফর ইবনে আবি তালিব, নবীজি চাচাতো ভাই জাফর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে গিয়া বলছেন, বিবি বাচ্চা সবাইকে বলছেন, আমার জন্য দোয়া করো, বিশ্বনবী আমাকে 2 নম্বর সেনাপতি বানাইছেন। যুদ্ধের ময়দানে নিয়ম 1 জন সেনাপতি থাকে, তাহলে আজকে যেহেতু নবীজি 3 জন সেনাপতি বানাইছেন, তাহলে প্রথম জনও শেষ, দ্বিতীয় জনও শেষ, তৃতীয় জনও শেষ। এই খবর পাওয়ার পরে আমরা এখন যুদ্ধ যাইনি, একজনের পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন শহীদ, কেউ যাইনি, যুদ্ধ সম্ভব না। এখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি কান্না কাটি শুরু করছেন, আমার প্রিয়তমা স্বামী আমাকে রেখে কোথায় যাবেন? আজকে যুদ্ধের ময়দানে যেতে দেওয়া হবে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে সন্তান, মেয়ে সন্তান সবাই বাবার গোড়া ধরে কান্না শুরু করছে, আজকে আব্বা জিহাদের ময়দানে যেতে দেওয়া হবে না। জাফর বললেন, আমাকে আর পিছন থেকে তোমরা ডাকিও না, যেহেতু বিশ্বনবী অর্ডার করেছেন মওতার যুদ্ধের মধ্যে আজকে সেনাপতি আমি, তাহলে মওতার যুদ্ধ করতে হবে, আজকে আমাকে নিষেধ দেওয়ার মতো তোমাদের কোনো ক্ষমতা নাই। সাবধান, তোমরা আমাকে আজকে নিষেধ দিতে পারবে না। আব্দুল্লাহ ইবনে রওয়াহা নতুন বিয়ে শাদী করছেন, আজকে তার প্রথম বাসর। আব্দুল্লাহ ইবনে রওয়াহা এশার নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে আসলেন। নবীজি ঘোষণা দিয়েছেন 3 নম্বর সেনাপতি। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বাড়িতে গিয়া দেখে বিবি কুরআন তিলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে। এখন আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলেন, প্রিয়তমা স্ত্রী, মনের মধ্যে কোনো দুঃখ নিও না, মনের মধ্যে কোনো ব্যথা নিও না, কোনো কষ্ট নিও না। আজকে বিশ্বনবী আমাকে মওতা যুদ্ধের 3 নম্বর সেনাপতি, প্রধান সেনাপতি, 3 নম্বরে নাম ঘোষণা করেছেন। এবার প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার ঘরে মাত্র 1 মিনিটের জন্য চলে আসেন, আমি আপনার চেহারাটা দেখে লই। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলেন, না, চেহারা দেখার সময় নাই, বিশ্বনবী আমাকে অর্ডার করেছেন মওতা যুদ্ধের 3 নম্বরের সিরিয়ালে আমি সেনাপতি, 3 নম্বরে আমার নাম ঘোষণা করেছেন। এখন যদি তোমার চেহারা দেখতে যাই, মায়া লাগবে, মহব্বত লাগবে, যুদ্ধের ময়দানে যেতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মানুষ হতে পারবো না। তার স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী একটা নজর আপনার চেহারাটা দেখে নেই, কিয়ামতের ময়দানে হয়তো হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আপনাকে আমি চিনতে পারবো না। আজকে যদি আমি চেহারাটা দেখে নেই, তাহলে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আপনাকে আমি দেখে চিনতে পারবো। বিশ্বনবী সাহাবী আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, চেহারা দেখার সময় নাই, আজকে বাসরা জীবনের প্রথম চুলসজ্জা,
আজকে যদি তোমার চেহারা আমি দেখি, আমি যদি তোমার চেহারা, তুমি আমার চেহারা দেখো, মহব্বত লেগে যাবে, মায়া লেগে যাবে, যুদ্ধের ময়দানে যেতে পারবো না, বিশ্ব নবীর ভালোবাসার মানুষ হতে পারবো না। বিশ্ব নবী ঘোষণা করে দিয়েছেন, 3 নম্বরে আমার প্রধান সেনাপতির নাম লিখিয়ে দিয়েছেন, যুদ্ধে যেতে হবে। এই 3 জন সাহাবে 3000 সাহাবায়ে কেরাম নিয়ে আর সম্রাটের তারা খবর পাইছে মুহাম্মদ যখন 3000 বাহিনী দিয়া মুতার যুদ্ধে আমাদের বিরুদ্ধে সেনাপ্রধান পাঠিয়েছে, তখন তারা 1 লক্ষ বাহিনী নিয়ে মুতা প্রান্তরে, মুতা একটি জায়গার নাম, এই মুতা জায়গার প্রান্তরে বিরা এই 3 জন সাহাবী আর 3000 সাহাবী সহ তারা রওনা হয়ে গেলেন যুদ্ধ করার জন্য। তারা এইদিকে কাফের বাহিনী হইল 1 লক্ষ কাফের বাহিনী, আর তারা মাত্র হইল 3000, সেনাপতি মাত্র 3 জন। যুদ্ধের ময়দানে জিহাদ শুরু। সর্বপ্রথম হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য আগ বাড়লেন। যায়েদ ইবনে হারিসা যুদ্ধের জন্য আগ বাড়লেন। আগ বাড়ার পরে তাদের সঙ্গে অনেক সময় যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি পেরেশান হয়রান হয়ে গেলেন, শরীর গর্মসিক্ত হয়ে গেল, শরীরের মধ্যে ঘাম ঝরে পড়ল। হঠাৎ যায়েদ ইবনে হারিসা শাহাদাত বরণ করলেন। ইতিমধ্যে যুদ্ধের ময়দানে দেখা যায় হাতে পতাকা ছিল, পতাকাটা মাটিতে পড়ে গেছে। এখন জাফর ইবনে আবি তালিব, নবীজির চাচাতো ভাই, 2 নম্বর সেনাপতি হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই সময় যুদ্ধের ময়দানে পেটের বুকে পেটের ক্ষুধার কারণে খেজুর খাইতেছিলেন। হঠাৎ মনে পড়ল, আজকে আমি খেজুর পাইব, আজ যদি ইসলামের পতাকা মাটিতে পড়ে যায় তাহলে বিশ্ব নবীর কালেমা উড্ডীন করার মতো কোনো সাহস পাওয়া যাবে না। এই বলে তিনি তাড়াতাড়ি ওই পতাকা হাতে নিলেন। পতাকা হাতে নেওয়ার পরে সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে এই কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে যুদ্ধ করতে করতে উনার ডান হাত কাটা গেল। তারপরে বাম হাতের মধ্যে পতাকা নিলেন, বাম হাতও কাটা গেল, বাম হাতের মধ্যে পতাকা পড়ে গেল। হঠাৎ তিনি 2 বাহু দিয়া যখন পতাকা ধরে রাখছেন, এখনো তার জান কবজ করা হয় নাই, এমন অবস্থায় 2 বাহু দিয়া হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা ধরে রাখছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত কাটা গেল, বাম হাত কাটা গেল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বাহু দিয়া এমন ভাবে আঁকড়ে ধরছেন ইসলামের পতাকা, যেই পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পতাকা যদি মাটিতে পড়ে যায় তাহলে ইসলাম শেষ, এই পতাকা মাটিতে পড়তে দিবে না। 3 নম্বর সেনাবাহিনী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হঠাৎ যখন দেখলেন উনি জাফর ইবনে আবি তালিব শাহাদাত বরণ করছেন, ডান হাতও কাটা গিয়েছে, বাম হাতও কাটা গিয়েছে, এখন শুধুমাত্র তার কল্লাটুকু বাকি আছে। তাড়াতাড়ি নিজের হাতের মধ্যে পতাকা নিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনার সঙ্গে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উনার সঙ্গে ছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, একেবারে শেষ পর্যায়ে যখন যুদ্ধ জিহাদ শুরু, আবার শেষ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনিও শাহাদাত বরণ করলেন। এবার 3 জন সাহাবী এই মুতার যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করলেন, কিন্তু নিজের জান এবং পিছপা কখনো হলেন না। জাফর ইবনে আবি তালিব, নবীজির চাচাতো ভাই, আবু উবাইদা ইবনুল জাররাহ যখন তাকে দাফন করা হলো, স্বপ্নের মধ্যে তিনি দেখতে পাইলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে পাখির মতো উড়াউড়ি করতে আসে। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, ভাই তুমি জান্নাতে কিভাবে উড়াউড়ি করো? উনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাত কাটার কারণে, বাম হাত কাটার কারণে আল্লাহ আমাকে 2টি ডানা দিয়েছেন, পাখির মতো 2টি ডানা দিয়েছেন, আর পাখির সুরত দিয়ে আমাকে আল্লাহ জান্নাতে উড়াউড়ি করাইতে আসেন। আল্লাহ বলছেন, জাফর তুমি কি চাও? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু চাই না, আমি একমাত্র চাই আমি আবার জিহাদ করব, আবার ইসলামের জন্য জান দিব, ইসলামের জন্য আমি আবার জীবন দিব।
আবার শহীদ হব, আবার জীবন দিব, আবার শহীদ হব, এভাবে কিয়ামত পর্যন্ত আমার জান যেন আল্লাহর রাস্তায় চলে যায়, জিহাদের জন্য যেন আমার জান চলে যায়, এটা আমার কামনা। এই কারণে নবীজি ওই সাহাবীকে বলছেন যিল জানাহাইন, দুই ডানাওয়ালা সাহাবী, দুই ডানাওয়ালা সাহাবী। যেহেতু জান্নাতে দুই ডানা দিয়া উনি উড়াউড়ি করতে আসেন, এই কারণে উনাকে ডাকা হয় যিল জানাহাইন। জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন যিল জানাহাইন, দুই ডানাওয়ালা সাহাবী। নিজের পরিবার সব কিছু ছাড়ছেন, কিন্তু ইসলামের পতাকা মাটিতে পড়তে দেন নাই, নিজের জান ছেড়ে দিয়েছেন, নিজের জীবন উৎসর্গ করেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা কখনো ছাড়